আছেন আপনি? হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে আসছেন? দক্ষিণ হুম। সাইডে পরে পূবে আসবে, পূবে থেকে না আবার দক্ষিণ সাইডে আসবে। আচ্ছা আচ্ছা, 15 টাকা পানি 20 টাকা রাখে। এখানে 20 টাকা রাখে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফর দ্য ফার্স্ট টাইম আমার বাইকে, আই এম সরি, ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলে নাইট রাইড হবে। আর কেন নাইট রাইড হচ্ছে সেটা হচ্ছে, আজকে পরিবার নিয়ে যাচ্ছি হলো 300 ফিট, তাদের একটা ইচ্ছা পূরণ করার জন্য। তো আজকে হচ্ছে পরিবারের ইচ্ছে পূরণের সেই দিন। তো যাচ্ছে হলো 300 ফিট, আর 300 ফিট গিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য মূলত যাওয়া। যেহেতু শীতকাল, আর শীতকালে তো হাঁসের মাংস বেশ মজাদার হয়, তাই পরিবার খেতে চেয়েছে, তাই পরিবারের সাথে সাথে আমিও টেস্ট করব আর কি। যাই হোক বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 5টা 48। তো আমরা রয়েছি এখন কালশি মোড়ে। তো আমরা এখান থেকে সুন্দর কিছু রাস্তা উপভোগ করতে করতে চলে যাব 300 ফিটের রাস্তায়। তাহলে বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন মাই ইউটিউব চ্যানেল দ্য লস্ট গিয়ার। ঠান্ডাটা একটু কম আছে এখন। তো এই ঠান্ডায় আসলেই মজাই হবে, কারণ বেশি ঠান্ডা হলে ভালো লাগতো না। একটু কম ঠান্ডা আছে, এই জন্য একটু ভালোই লাগবে আশা করি। যাই হোক, দেখা যাক জার্নিটা কেমন হয়। আর জার্নির সাথে সাথে সেখানে গিয়ে খাবারটা কেমন মজা হয় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু পরেই চলে যাব হচ্ছে, উঠে যাব হলো ফ্লাইওভারে। ফ্লাইওভারে উঠে, মানে এটা হচ্ছে ইউলুফের মতো, 300 ফিটে ঢুকে যাব। আর পুরো লোকেশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে নেক্সট টাইম আপনারা এই ভিডিও দেখে সরাসরি কোথায় গিয়ে হাঁসের মাংস কিংবা পিঠা খাওয়া যায়, চিতই পিঠা, সেখানে আপনারা যেতে পারেন। এই যে আননেসেসারি গাড়িগুলো এইভাবে দাঁড়িয়েছে, এটা আসলেই খুবই রিস্কি ফর দ্য এনি ভেহিকেল। আই হোপ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি এগুলো ঠিক হবে তত তাড়াতাড়ি আমাদের রাস্তায় অ্যাক্সিডেন্ট কিংবা যানজট থেকে আমরা মুক্তি পাব। ফ্লাইওভারে উঠে গেলাম। খুব সাবধানের সাথেই গাড়ি চালাতে হবে, কেননা আমার সাথে রয়েছে আমার পরিবার, আমার সন্তান এবং আমার ওয়াইফ। সো খুবই সাবধানতার সাথেই গাড়ি চালাতে হবে, কারণ একা থাকলে একভাবে গাড়ি চালাবো, এক ধরনের সতর্কতা অবলম্বন করব। আর যখন পরিবার সাথে থাকবে তখন
অন্যভাবে কন্ট্রোল করতে হবে গাড়িটাকে। তো এখানে মোটামুটি একটি জটলা দেখতেছি। যাই হোক, আমরা জটলা টটলা পার হয়ে তারপরে কথা বলবো। যাই হোক, আমরা ফাইনালি জটলা টটলা পার হয়ে, আই মিন জ্যাম জট পার হয়ে আর কি, ঢাকা শহরের। তো আমরা উঠে গেছি 300 ফিটে। তো 300 ফিট অসাধারণ সুন্দর। আমার পরিবার লোকজন এর আগে দেখেনি। কি আমি চেয়েছিলাম আসলে 300 ফিট টোটাল কমপ্লিট হলে দেন নিয়ে আসবো আর কি। তো এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আজকে হাঁসের মাংস খেতে চেয়েছে এবং চিতই পিঠা খেতে চেয়েছে, তাই আজকে নিয়ে আসতে হলো। তো ওদের সাথে ঘুরে বেড়ানো কিংবা ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া, এটা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের আমার জন্য। আই হোপ এটা সবার জন্যই, যাদের পরিবার আছে, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এনজয় করা, এটা সবার কাছেই ভালো লাগে, অনেক বেশি আনন্দের হয়। ঠিক তেমনি আমার কাছেও অনেক বেশি আনন্দের। তো আমার বেশ ভালো লাগতেছে আজকে, কেন যেন একটু অন্যরকম ডিফারেন্ট একটা ফ্লেভার পাচ্ছি। সন্ধ্যার পরে যাচ্ছি, আর সন্ধ্যার পরে অনেক বছর আসলে নীলা মার্কেট কিংবা এই 300 ফিটে সন্ধ্যার পরে আসা হয় না। একদম আগে যখন এই 300 ফিট ছিল, যেটা ভেঙে এখন নতুন করে করা হচ্ছে, তখন আসছিলাম আর কি। এখন অনেক দিন পরে আসলে সন্ধ্যার পরে আসা, এমনিতে দিনের বেলা আসা হয় আর কি কাজে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, 300 ফিট তো দেখতেই পাচ্ছেন। আর এখনও ফ্লাড লাইটের আলোগুলা জ্বলে উঠে নাই, এখনও লাইন দেওয়া হয়নি, আই মিন সংযোগ দেওয়া হয়নি। সো সংযোগ যখন দিবে ডেফিনেটলি অনেক সুন্দর লাগবে, এই 300 ফিট অনেক বেশি আলোকিত হবে। সো আমরা এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে দিয়ে যাচ্ছি। খুব সাবধানে আসলে গাড়ি চালাতে হবে। তো যাই হোক, কথা বেশি বলবো না, কথা বেশি বলা ভালো না। আমরা সরাসরি চলে যাই নীলা মার্কেটে, সেখানে গিয়েই আপনাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার চ্যানেলে। তাহলে বন্ধুরা সাথে থাকুন। দেখ, আমরা ফাইনালি সেই নীলা বাজার চলে আসছি পিঠা এবং হাঁস খাওয়ার জন্য। দেখি কি পাওয়া যায় আর কি খাওয়া যায়। ফাইনালি বালি টালি ঠেলা মিল্লা অনেক ঝামেলা করে আইছি, আল্লাহ ভরসা। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি কি আছে আপা? আচ্ছা আচ্ছা আর হাঁসের মাংস, গরুর মাংস, 5 পদের ভর্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তোমার যেটা ভালো লাগে। এটা হাঁসের মাংস না? যাক, আচ্ছা, যেটা খেতে মন চায় সেটা তোমরা অর্ডার দিতে পারো, সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা চলে আসছি নীলা মার্কেট। তো এখানে এসে আমরা ঠিক ভিডিও দেখে যেভাবে আসছি ওখানে আসছি। তো এখানে এসে আমরা এখন এই যে চাপটি খাবো, আর হচ্ছে যে আর কি খাওয়া যায়, হাঁসের মাংস আছে, ভর্তা আছে, গরুর গোশ আছে। তো গরম গরম বানাচ্ছে, আর গরম গরম আমরা খাওয়ার চেষ্টা করব। আপনি হাঁসের মাংস, হাঁসের মাংস খেতে আসছেন? আর কি খাবেন? আর হলো পিঠা। পিঠা খাবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি কি খাওয়া যায়। এখানে ভর্তা চলে আসছে আমাদের। এখানে কি কি ভর্তা আছে? এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে কি? চাপটি। এই সেই চাপটি, আর হলো এই হাঁসের গোশ। ঠিক আছে।
খাচ্ছ তুমি? কার মাংস? হাঁসের মাংস খাচ্ছ? কেমন লাগছে? এটা হচ্ছে ডিম চিতই। দেখেন কেমন গরম ভাব উঠতেছে, গরম গরম। চুলার পাশে বসে এরকম গরম গরম খাচ্ছি, মজাই পাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নীলা মার্কেটে আসছি। হচ্ছে চাপটি এবং হাঁসের গোশ এবং গরুর গোশ স্পেশাল। তো যেহেতু শীতের দিন পরিবারকে নিয়ে আসছি, তো আমার ছেলে আসছে, আমার ওয়াইফ আসছে, আমরা সবাই মিলে এনজয় করতে আসছি। তো যেহেতু শীতের দিন, এই যে অনেক অনেক মজা আর অনেক ভালো লাগছে আসলে খেয়ে। বিশেষ করে হাঁসের গোশ এবং গরু গোশটা অস্থির। আর হচ্ছে যে পিঠার ভিতরে ডিম পিঠা যেটা খেয়েছিলাম ওটাও অনেক মজা, এবং চাপটি আসলে ওভারঅল টোটাল প্যাকেজই অনেক মজার ছিল আর কি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আর আমরা গরু গোশ ট্রাই করেছি, হাঁসের গোশও ট্রাই করছি, শেষ অলরেডি। তারপরে এখানে ভর্তা আছে, ভর্তাও ট্রাই করেছিলাম। তো ভর্তাটা একটা ভর্তা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, এছাড়া আর কিছুই না। তো মোটামুটি অন্য সব কিছু ঠিক ছিল। তুমি বলো কেমন লাগছে খায়া? আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগছে। অনেক মজা লাগছে হ্যাঁ সব কিছু। হ্যাঁ, মাশাআল্লাহ। সবকিছু ভালো ছিল। আপার আচরণ অনেক সুন্দর ছিল, উনি খুব ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে। আবার আতিথেয়তাও ভালো লাগছে হ্যাঁ, নাকি? খুব ভালো লাগছে, খুব সুন্দর করে কথা বলে। মেহমানদারি বাংলায় কথা বললে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে উনি কথা বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপা ভেরি স্মার্ট। হ্যাঁ হ্যাঁ, আপা খুব সুইট। আপনারা সবাই আসবেন, এখানকার খাবার অনেক ভালো। হ্যাঁ। আর চুলার রান্না সত্যি অসাধারণ। আপা আমাদের হিসাবটা একটু করেন। আমরা খেয়েছি হলো গরু গোশ, হাঁস দুইটা দুইটা হাঁস দুইটা হাঁস। দুইটা হাঁস 400 হ্যাঁ আর গরু হইছে একটা হ্যাঁ 600 টাকা। হ্যাঁ, 600 মানে গরু গোশ ঠিক আছে সাইকেল পরে আচ্ছা গরু গোশ 200 না, আর হলো হাঁস 200 করে 600। আচ্ছা, 600 আর হলো পিঠা হলো আমাদের 60টা হলো নর্মাল পিঠা 10 টাকা করে, 70 টাকা আর ওটা হলো একটা হচ্ছে ডিমের। ডিমের, 70 আর হলো ওটা হলো 30 90 টাকা 70 আর 30 90 না, 70 আর 30 100 700 টাকা। মানে 10 টাকা ডিসকাউন্ট দিবেন নাকি? তারপর হলো কোকা বোতলের পানি। পানি, আর হলো কোক। হুম, ও কইছে 25 টাকা পানি সেবে 20 পানি 20 টাকা না 15 টাকা পানি? 20 টাকা এখানে 20 টাকা রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কত হলো? 25 আর 20 45। তাহলে আপনি রাখবেন হচ্ছে 745 টাকা। ঠিক আছে আপা, রাখেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর তুমি এটা তো বন্ধুরা বাকি কথা বাইকে যেতে যেতে বলবো ইনশাল্লাহ কেমন কি হয়েছে, কারণ আপার সামনে আপার সুনাম করলে আবার আপার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য বাকি কথা। ঠিক আছে, এই জন্য। আপনার নাম কি? আমার নাম শিল্পী আক্তার। শিল্পী আক্তার। তো আপনারা এখানে আসলে শিল্পী আক্তার এই আপুর কাছে আসলে পেয়ে যাবেন এই পিঠাগড়, আর হলো হাঁসের মাংস, গরুর গোশ, ভর্তা অসাধারণ। হাই রোডের মাথাটা খাই রোডের মাথা না? হ্যাঁ হ্যাঁ, এই যে মানে ব্রিজের পুরা নামছে না, হ্যাঁ 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 নীলা মার্কেট কইলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মসজিদের মানে রক্ষা সামনে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদের সামনে দিয়া ওকে, আচ্ছা আচ্ছা। মানে আগে আসবে ওটা দক্ষিণ সাইডে আসবে, দক্ষিণ সাইডে পরে পূবে আসবে, পূবে থেকে আবার দক্ষিণ সাইডে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, সমস্যা। দক্ষিণ সাইডে আসবে, দক্ষিণ সাইডে পরে পূবে আসবে, পূবে থেকে আবার দক্ষিণ সাইডে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, সমস্যা নেই ইনশাল্লাহ। তো বন্ধুরা আমাদের মোটামুটি খাওয়া শেষ, এখন আমরা বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যখন 7:38 বাজে তখন আমরা 300 ফিটে, আর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো ব্যাপার হলো আমরা যে নীলা মার্কেটে আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি, মূলত হাঁসের মাংস আর হলো চাপটি। তো আপনাদেরকে যদি বলি আমি কি কি খেয়েছি অলরেডি দেখেছেন। তো এক কথায়
টোটাল ব্যাপারটাই অসাধারণ ছিল। গরু গোশ বলেন, হাঁসের মাংস বলেন, চাপটি বলেন, ডিম ডিম দিয়ে যে পিঠা, চিতই পিঠা, সেটাও মজার ছিল। তারপরে নর্মাল চিতই পিঠা তো চিতই পিঠাই, সেটা নিয়ে আর বলার কিছু নাই। আসলে ওটা তো আর এক্সট্রা মশলা কিংবা কোনো কিছু দেওয়া না, জাস্ট অসাম ছিল। তো আপনারা যারা আসবেন, একদম সহজ লোকেশন, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের অপোজিটে গেলেই আপনি প্রথম দোকানটার পরের দোকানটাই, আপার নাম হচ্ছে শিল্পী আপা, ওনার দোকানে গেলেই আপনি পাবেন, ওনাকে পেয়ে যাবেন। ওনার হাতের রান্না এবং ওনার সবচেয়ে বড় কথা হলো ওনার যে আত্মীয়তা, মানে আপ্যায়ন, মানে আতিথেয়তা আবার আপ্যায়ন, মানে বাংলা, একদম বাংলায় যদি বলি আপ্যায়ন, সেটা ছিল অসাধারণ। এক কথায় আমার কাছে বেশি ভালো লাগছে আচার আচরণ। কারণ আপনি এক জায়গায় খাবেন, সে তার যদি আচার আচরণ ভালো না হয়, ডেফিনেটলি আপনার কাছে খাবারটাও ভালো লাগবে না। তো আমার কাছে তার আচার ব্যবহারটা অনেক বেশি ভালো লাগছে। সো আপনারা চাইলে সেখানে আসতে পারেন, কিছু সময়ের জন্য ফুড এনজয় করতে পারেন। একদম গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করা হয়, হাঁসের মাংস বলেন আর পিঠা টিঠা তৈরি করা হয়, সব কিছু মাটির চুলায়। সো আমার যদি অপিনিয়ন জানতে চান, এক কথায় অসাধারণ ছিল। তাহলে বন্ধুরা, এখন আর কথা না বাড়াই, আমরা রাইডটা এনজয় করি, যেহেতু রাত্রেবেলা ফ্যামিলির সাথে। সো ক্যামেরা যখন ব্লগিং করা হয়, ভিডিও রেকর্ড করা হয়, তখন একটু রিস্ক থাকে। সো আমি এই রিস্কটা নিতে চাচ্ছি না। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সবাই থাকবেন সুস্থ, ভালো, এবং করবেন সবাই অনেক বেশি আনন্দ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।